আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এখানে একটা মজাদার বাঙালিদের খুব প্রিয় একটি খাবার তৈরি করেছি, আর সেটা হচ্ছে শুটকি মাছের ভুনা। আর এটা কিন্তু খুবই মজা। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে সামুদ্রিক মাছ যে ছুরি শুটকি আছে আমি ওইটা নিয়ে নিয়েছি, আর এগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এবারে এগুলো কিন্তু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই গরম পানি দিয়ে অবশ্যই ধুবেন। শুটকি মাছ যেহেতু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা থাকে, তাই গরম পানি দিয়ে পরিষ্কার করলে এর থেকে যে অতিরিক্ত যে আমরা যেটা মনে করি যে এর মধ্যে অনেক জীবাণু থাকতে পারে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি দেখেছেন আমি এরকম গোটা রসুন নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর আলুগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এগুলো গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল গরম করে দিয়ে মাছগুলো দিয়ে এগুলো ভেজে নিতে হবে। শুটকি মাছ কিন্তু আমরা অনেকেই খুব খুব পছন্দ করি। বাঙালিদের জনপ্রিয় খাবারের তালিকায় শুটকি মাছ কিন্তু আমার মনে হয় একদম শীর্ষস্থানেই আছে। এই শুটকি মাছটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর যারা ঝাল খেতে পছন্দ করে তারা তো অবশ্যই শুটকি মাছও পছন্দ করবে। তো এবারে শুটকি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নেব। একটু শক্ত করে ভেজে নেব যাতে করে এটা আমি রান্না করার পর খুলে না যায়। শুটকি মাছ যদি মুখে চাবিয়ে খাওয়া না যায় তাহলে কিন্তু ভালো লাগে না, আর খুলে গেলে তো আর মাছটা খুঁজেই পাওয়া যাবে না। তো আমি মাছটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা টাইট হয়ে গিয়েছে। তো এবার মাছটা আমি উঠিয়ে রাখবো। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন আর পেঁয়াজের কুচি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু যারা অনেকেই এরকমভাবে শুটকি মাছ রান্না করতে জানে না, বা এই বড় বড় যেই ছুরি মাছগুলো আছে, ছুরি মাছের শুটকি, যেটা আমরা কক্সবাজার গেলে বিশেষ করে আমরা এই মাছের শুটকিটা নিয়ে আসি, তো এই মাছটা কিন্তু অনেকেই রান্না করতে পারে না, বা ভাবে এই মাছটা একটু শক্ত টাইপের, তো এটা কীভাবে রান্না করলে টেস্ট পাওয়া যাবে। তো এইভাবে রান্না করলে কিন্তু খুব খুব টেস্ট হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে পেঁয়াজ রসুনটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এতে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু পানি ছাড়া শুধুমাত্র তেলের মধ্যে কিছু সময় ভেজে নিতে হবে, এতে করে কিন্তু আলুর টেস্ট ভালো হয়। আলু ভেজে নিলে যে কোনো রান্নায় আলু একটু ভেজে দিলে কিন্তু এর টেস্ট আলাদা। তো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে আর তলায় একটু একটু লেগে লেগে যাবে, তখন কিন্তু এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিতে হবে। খুব বেশি কিছু মশলার প্রয়োজন নেই, এখানে আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলো দিয়ে কিন্তু আজকে মজাদার এই শুটকি ভুনাটা করে নিচ্ছি। আর এতে গোটা রসুন দেওয়ার ফলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে থেতো করা রসুনও ব্যবহার করতে পারেন, তবে গোটা রসুন দিলে কিন্তু টেস্ট ভালো হয়। তো যেহেতু শুটকি মাছ একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তো আমি এখানে 2 টেবিল চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, আর হাফ টেবিল চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দেবো ধনিয়া ফাঁকি। আর এবার এগুলো দিয়ে একদম মিশিয়ে আর একটু ভেজে নেব। মশলা দেওয়ার পর একটু ভেজে নিলে কিন্তু কালার ভালো হয় আর একটু ঝাঁঝালো হয়। তো এবার আমি আবার এগুলো একটু ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পরিমিত পরিমাণে পানি অ্যাড করে দেব। আর প্রথমে আমাদের শুটকিটা দিয়ে দেবো, শুটকিটা দিয়ে যে ভেজে রাখা শুটকিটা ওইটা দিয়ে দেবো। আর এই শুটকির একটা গুণ হলো, এটা আপনি যত পানি দিয়ে সিদ্ধ করেন না কেন খুব সহজে কিন্তু খুলে যাবে না। তাও আবার আমি একটু হালকা করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে, যাতে করে একটু টাইট টাইট হয়। আর এবারে এখানে প্রচুর পরিমাণে মনে করেন যে এখানে 1 কাপ আলু নিয়েছেন, তো এখানে 3 কাপ পানি ব্যবহার করবেন। 3 কাপ পানি ব্যবহার করে চুলার আঁচে মাঝামাঝির মধ্যে রেখে অনেকটা সময় ধরে জাল করে যদি আপনারা রান্নাটা করেন, এতে করে কিন্তু আলুর ভেতর অবধি ঝালটা পৌঁছে যাবে, যেহেতু আলুটা আমি ছোটো ছোটো করে পিস করেছিলাম। আর টেস্টও কিন্তু ভালো হবে। তো আমি এখানে প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সামুদ্রিক মাছের শুটকি রান্না করার সময় লবণের পরিমাণটা কমিয়ে দেবেন, কেননা মাছে কিন্তু শুটকির মধ্যে লবণের ভাব থাকে। তো একটু ধনিয়া ফাঁকির সাথে আমি একটু জিরা ফাঁকিও দিয়ে দিলাম। আর এবারে কিন্তু অনেকটা পরিমাণ পানি শুকিয়ে গিয়েছে, এটা একদম শুকিয়ে পাত্রের গা লাগা করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। তো এইভাবে করে কিন্তু আপনারা বাড়িতে শুটকি মাছটা রান্না করবেন, এটা কিন্তু খুবই মজাদার। তো এবারে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো আমার এই শুটকি মাছটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গিয়েছে, ঝোল গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। তো আমি এবারে এটা একদম পুরোপুরি শুকিয়ে একদম তেলে ভাজা করে নেব। শুটকি মাছ কিন্তু একদম শুকিয়ে একদম কড়াইয়ের গা ঘেঁষে লাগা লাগা করে রান্না করলে মজা হয়। তো এভাবে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আমি এটা নামিয়ে নেব। আপনারা অবশ্যই এভাবে করে এই ছুরি শুটকিটা রান্না করবেন, এটা কিন্তু খুবই মজা। যারা আগে কখনই এভাবে করে ছুরি শুটকি রান্না করে খাননি অবশ্যই খাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো রান্নাটা কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি, আর ভালো কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।